ভারতের মধ্যপ্রদেশের ছোট জেলা পান্না। এখানকার প্রতিটি মাটি, প্রতিটি পাথর যেন লুকিয়ে রেখেছে এক অমূল্য রত্নহীরা। এই অঞ্চলের নামেই যেন মিশে আছে আকর্ষণ, রহস্য আর ভাগ্যের গল্প। পান্নার হীরার খনির ইতিহাস হাজার বছর পুরনো। প্রাচীন ভারতীয় সাহিত্য থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত এর খ্যাতি ছড়িয়ে পড়ে। সম্রাট আকবর থেকে শুরু করে ব্রিটিশ শাসকরা পান্নার হীরার মূল্য বুঝেছিলেন। প্রাচীন ভ্রমণকারী তাভার্নিয়েরের বিবরণীতে পাওয়া যায় পান্নার নাম। আজকের পান্না হীরা উৎপাদনের জন্য ভারত সবচেয়ে বিখ্যাত অঞ্চল। এখানকার খনি পরিচালনা করে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বড় বড় খনি মালিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এখানে ভাগ্যের সন্ধানে। অনেকেই ভারত সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে হীরা খোঁজার চেষ্টা চালান। কেউ পান মূল্যবান হীরা, কেউ বা পান ছোটখাটো আকারের, আর অনেকেই ব্যর্থ হয়ে ফিরে যান। পান্নার বেশিরভাগ মানুষ হীরা খোঁজার কাজের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। মাটি খনন, প্রক্রিয়াকরণ কিংবা স্থানীয় বাজারে কেনাবেচা, সবকিছুতেই শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তবে তাদের জীবন সবসময় সহজ নয়। যারা বড় হীরা খুঁজে পান তাদের জীবনে আসে সমৃদ্ধি, কিন্তু বেশিরভাগের জন্য এটি একটি অনিশ্চিত প্রচেষ্টা যা তাদের আর্থিক সংকটে ফেলে দেয়। পান্নার মাটি ভাগ্যবান কয়েকজনের জন্য জীবন পাল্টে দিয়েছে। এক সাধারণ খনি শ্রমিকের রাতারাতি ধনী হওয়ার গল্প আজও এখানকার লোককথার মতো প্রচলিত, কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় সবার জন্য নয়। পান্নার খনিগুলো থেকে হীরা সংগ্রহ করা শুধু অর্থনৈতিক সম্ভাবনা নয়, বরং এটি পরিবেশের উপর বিশাল চাপ সৃষ্টি করে। বনাঞ্চল ধ্বংস, মাটির ক্ষয় এবং পানির স্তর নিচে নেমে যাওয়া এখানকার বড় সমস্যা। পাশাপাশি অবৈধ খননও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পান্না শুধু হীরার জন্য বিখ্যাত নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং টাইগার রিজার্ভ পর্যটকদের আকর্ষণ করে। সরকার স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে পর্যটন শিল্পেও বিনিয়োগ করেছে। তবে হীরার মজুদ সীমিত হওয়ায় ভবিষ্যতে এই অঞ্চলে টিকে থাকা নির্ভর করবে বিকল্প শিল্প এবং কর্মসংস্থার ওপর। পান্না শুধু একটি জেলা নয়, এটি আশার একটি প্রতীক। এখানকার মাটি যেমন লুকিয়ে রেখেছে অমূল্য হীরা, তেমনি এখানকার মানুষও লুকিয়ে রেখেছেন হাজারো স্বপ্ন। হীরার খোঁজে তাদের জীবন সংগ্রাম কখনো রঙিন, আবার কখনো কঠিন, কিন্তু এই মাটির সঙ্গে তাদের সম্পর্ক এক অটুট বন্ধনের মতো, যা যুগ যুগ ধরে টিকে থাকবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।